হুগলির শেওড়াফুলি স্টেশন দিনের বেলায় যতটা ব্যস্ত, রাত 11টার পর ঠিক ততটাই নির্জন। পুরনো লোকেরা বলে এই স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর 2-এ কিছু একটা আছে যা সব সময় দেখা যায় না, কিন্তু মাঝে মাঝে ফিরে আসে। 2017 সালের কথা। অর্ণব, কলকাতার এক আইটি কর্মী, প্রতিদিনের মতো সেদিনও দেরি করে অফিস থেকে ফিরছিল। শেষ লোকাল ট্রেনটা সে ধরল, কিন্তু ট্রেন যখন শেওড়াফুলি স্টেশনে ঢুকল তখন রাত প্রায় 11:45। স্টেশনটা অদ্ভুত নীরব, কোনো কোলাহল নেই, শুধু দূরে একটা কুকুরের কান্নার মতো আওয়াজ। অর্ণব নামল প্ল্যাটফর্মে। হঠাৎই সে খেয়াল করল পুরো প্ল্যাটফর্মে সে একাই দাঁড়িয়ে আছে। ঠিক তখনই তার পেছন থেকে একটা মেয়ের গলা, "এই যে, একটু শুনবেন?" অর্ণব চমকে পিছনে তাকালো। একটা মেয়ে দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি, ভেজা চুল, মুখটা ফ্যাকাশে, চোখ দুটো অদ্ভুত ফাঁকা। মেয়েটা বলল, "দয়া করে আমাকে নদীর দিকে পৌঁছে দেবেন?" অর্ণব একটু ইতস্তত করল, কিন্তু মেয়েটার কণ্ঠে এমন একটা অসহায়তা ছিল যে না বলতে পারল না। দুজনেই হাঁটতে শুরু করল স্টেশন থেকে বেরিয়ে গঙ্গার দিকে। রাস্তাটা অদ্ভুত ঠান্ডা, যেন হঠাৎ করে তাপমাত্রা কমে গেছে। অর্ণব লক্ষ্য করল মেয়েটা হাঁটছে, কিন্তু তার পায়ের শব্দ হচ্ছে না। "আপনি এখানে থাকেন?" অর্ণব জিজ্ঞেস করল। মেয়েটা একটু হেসে বলল, "থাকতাম।" এই থাকতাম শব্দটা যেন বাতাসে ঝুলে রইল। গঙ্গার ঘাটে পৌঁছানোর পর মেয়েটা থেমে গিয়ে ঘুরে দাঁড়িয়ে বলল, "আমি এখানে অপেক্ষা করি।" অর্ণব কিছু বুঝে ওঠার আগেই মেয়েটা এগিয়ে গেল জলের দিকে, আর হঠাৎই অদৃশ্য। এক মুহূর্তে কিছুই নেই, শুধু জলের উপর ঢেউ। অর্ণব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। পরদিন সকালে সে আবার স্টেশনে ফিরে এলো। স্টেশনের এক চায়ের দোকানদারকে সে ঘটনাটা বলল। লোকটা চুপ করে শুনল, তারপর বলল, "আপনি যাকে দেখেছেন, সে 2015 সালে ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছিল। প্রেমিক তাকে ছেড়ে চলে যাওয়ার পর সে রাতে এই প্ল্যাটফর্মেই শেষ ট্রেনের জন্য অপেক্ষা করত।" অর্ণবের গা শিউরে উঠল। "তাহলে সে এখনো?" চায়ের দোকানদার ধীরে বলল, "হ্যাঁ, মাঝে মাঝে শেষ ট্রেনের পর সে কারো সাহায্য চায়, কিন্তু কেউ তাকে নদীর ঘাট পর্যন্ত নিয়ে গেলে সে আর ফিরে আসে না।" শেষ নাকি শুরু? আজও নাকি শেওড়াফুলি স্টেশনে শেষ ট্রেনের পর একটা মেয়ে দাঁড়িয়ে থাকে। যদি কখনো রাত করে ওই স্টেশনে নামো আর কেউ যদি বলে, "একটু শুনবেন?" তাহলে পিছনে তাকানোর আগে দুবার ভাবো।